আমার মাওলা ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, এই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই তোমরা খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে, এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই। ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষিকাজ করবে, চাকরি করবে, এই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবে, রাজনীতি করবে, বরং উদ্দেশ্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, এই উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন এ কথা? জোরে বলেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক যদি একমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করে থাকেন, আর 24 ঘন্টা যদি মসজিদে বসে বসে ইবাদতই করতে থাকি, তাহলে দুনিয়ার জিন্দেগি চলবে কি করে? স্বাভাবিক একটা প্রশ্ন, ঠিক না? আসলে ইবাদত যে কাকে বলে আমরা বুঝি নাই বাজান। আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সদকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, এরকম কিছু কাজ ইবাদত, এরকম ধারণা আমাদের আছে। হ্যাঁ, এগুলো তো অবশ্যই ইবাদত, কোনো সন্দেহ নাই, কিন্তু শুধু এইগুলাই ইবাদত নয়। একজন মুসলমান তার হায়াত থেকে শুরু করে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে, সবই তার ইবাদত হবে, যদি সেটা রসুলের তরিকায় হয়। মুসলমান খানা খাইবে, পায়খানা প্রস্রাব করবে, ঘুমাইবে, ব্যবসা করবে, দোকানদারি করবে, কৃষিকাজ করবে, চাকরি করবে, রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবে, এমনকি মুসলমান স্বামী স্ত্রী মিলামিশা করবে, ওই কাজটাও যদি রসুলের তরিকায় হয়ে যায় বা যেন ওটা ইবাদত হয়ে যাবে, ওর দ্বারাই লক্ষ লক্ষ নেকি মুসলমানের আমল নামে জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওইটার কারণে মুসলমানের জন্য বেহেশত রাস্তা পরিষ্কার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে, ওটা রসুলের তরিকায় করলে তখন ইবাদত হবে। আবার ওই কাজটাই যদি রসুলের তরিকার খেলাফ হয়ে যায়, ওটাই কিন্তু আল্লাহ পাকে নাফরমানি হয়ে যাবে। একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। দেব, আমরা দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ কাজ মনে করি পায়খানা প্রস্রাব করাকে, ঠিক না? এই পায়খানা প্রস্রাব রসুলের তরিকায় যদি হয়ে যায়, তখন পায়খানা প্রস্রাব আর পায়খানা প্রস্রাব থাকে নয়টি ইবাদত হয়ে যায়। ওই পায়খানা প্রস্রাবের দ্বারাই মুসলমানের আমলনামায় লক্ষ লক্ষ নেকি জমা হয় কিয়ামতের ময়দানে। পায়খানা প্রস্রাবই মুসলমানকে জান্নাতে নিয়ে পৌঁছে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে সব থেকে বড় ইবাদত মনে করি নামাজকে আমরা, ঠিক কিনা? কিন্তু আমার নামাজ যতক্ষণ পর্যন্ত ইবাদত হবে, যতক্ষণ পর্যন্ত আমার নামাজ রসুলের তরিকায় হবে, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু যদি আমার নামাজ রসুলের তরিকার খেলাফ হয়ে যায়, তখন নামাজ আর ইবাদত থাকবে না, নামাজ হয়ে যাবে আল্লাহ পাকের নাফরমানি। ওই নামাজই আমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কথাটা আবারও ভালো করে স্মরণ রাখতে হবে ভাইজান, যেই কাজের মধ্যে রসুলের তরিকা, সেটা রসুলের তরিকায় করলে ইবাদত হবে, আর রসুলের তরিকার খেলাফ হয়ে গেলে ওটাই কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। আর একটা কথা স্মরণ রাখতে হবে ভাইজান, যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, অর্থাৎ রসুল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কিন্তু কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। কি জোরে বলেন, ঠিক কিনা? আর একটা কথা স্মরণ রাখতে হবে ভাইজান, ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম, ঠিক কিনা? জোরে বলেন। আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার ডাক দিয়ে জানিয়ে দেন, ফামাজ্জামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ ইবাদত যদি করো বান্দারে, ওই ইবাদতের বদলে অবশ্যই তোমাকে দেওয়া হবে, কখনো তুমি তার থেকে বঞ্চিত হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফামাজ্জামাল মিসকালা যাররাতিন শাররা, যাররা পরিমাণে নাফরমানি করো বান্দা, ওই নাফরমানির শাস্তি অবশ্যই তোমাকে ভোগ করা লাগবে, তুমি কখনো তার থেকে নিষ্কৃতি পাইবা না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাজান, জিন্দেগির কোনো একটা কাজ আমার নাফরমানি না হয়ে যায়, সেদিকে সদা সতর্ক দৃষ্টি রেখে দুনিয়ায় চলতে হবে আমাকে। আমি দুনিয়ার জিন্দেগিতে যা কিছু করব সব আমার ইবাদত হওয়া লাগবে। আর মাওলা আমাকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদু, ইল্লা একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য মাওলা সৃষ্টি করে নাই, ঠিক কিনা? অতএব যা কিছু আমি দুনিয়াতে করব সব কিন্তু ইবাদত হওয়া লাগবে। আর যেই টাকা ইবাদত বানাইতে পারবো না, ওইটার নামই হলো নাফরমানি। আর নাফরমানি যাত্রা পরিমাণ হলেও শাস্তির হাত থেকে নিস্তার নাই। যেন খুব সতর্ক থাকতে হবে কোনো একটা কাজ নাফরমানি না হয়ে যায়। আমি যে থুতু ফেলবো, আমার থুতু ফেলাটাও ইবাদত হওয়া লাগবে। যদি ইবাদত বানাইতে না পারি, ওই থুতু ফেলা নাফরমানি হয়ে যাবে। ওই থুতু ফেলার কারণে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ যাত্রা পরিমাণে নাফরমানি হলেও শাস্তির হাত থেকে নিস্তার নাই। আর আখেরাতে শাস্তি দেওয়ার জায়গাই হলো জাহান্নাম। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? থুতু ফেলাও যদি নাফরমানি হয়ে যায়, রসুলের তরিকার খেলাফ হয়, ওই থুতু ফেলার কারণে জাহান্নামে যাওয়া লাগবে, নিস্তার নাই। কারণ আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন, যাত্রা পরিমাণে নাফরমানি হলেও শাস্তির হাত থেকে নিস্তার নাই। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? খুব সতর্ক থাকতে হবে, সদা সতর্ক।
কি কথা ঠিক না? যা কিছু দুনিয়ার জিন্দেগিতে করবো সব ইবাদত হওয়া লাগবে, কারণ মাওলা সৃষ্টিই করেছেন ইল্লা লিয়াবুদুন। কথা ঠিক না? কি জোরে বলেন? আমরা খানা খাই না? খানা কি খালি মুসলমানে খায় নাকি? হরিপদ অরেকেষ্ট, আমেরিকার মিস্টার বুশ, আপনার গোয়াল করে যেটা সেই মিস্টার কাউ, গরু। বাবাজিরা ভালো করে বুঝতে হবে, হরিপদ খানা খাইলে হরিপদর পেট ভরে, মিস্টার বুশ খানা খাইলে বুশেরও পেট ভরে। ওই আপনার গোয়াল গরেরটা মিস্টার কাউ অর্থাৎ গরু খানা খাইলে গরুরও পেট ভরে। কিন্তু আমি আব্দুল করিম খানা খাইলে পেট ভরলে চলবে না। আমার খানা খাওয়া ইবাদত হওয়া লাগবে, কারণ মাওলা আমাকে খানা খাওয়ার জন্য সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অতএব খানা যদি খাওয়াই লাগে ইবাদত বানায় খাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আর খানা না খাইলে বেঁচে থাকা সম্ভব না, বাধ্যতামূলক খাওয়াই লাগবে। আর যেহেতু খাওয়া লাগবে ওটাকে ইবাদত বানায় খাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আর ইবাদত তখনই যখন খানা খাওয়া রসুলের তরিকায় হবে, ঠিক না? কি খানা খাওয়ার মধ্যে কি রসুলের তরিকা আছে? রসুল জীবনে খানা খাইছেন? আচ্ছা, রসুল চেয়ার টেবিলই খানা খাইছেন কয়দিন একটু বলেন তো আমার? হ্যাঁ, তাহলে কি চেয়ার টেবিলই খানা খাওয়া যাবে? চেয়ার টেবিলই খানা খাওয়া যাবে? এটা খ্রিস্টানদের তরিকা, মুসলমানের জন্য জায়েজ নয়, সুন্নাতের খেলাফ। কি কথা বলেন ঠিক কিনা? আর বসার লেভেলটা আর প্লেট রাখার লেভেলটা সমান হতে হবে, এটাই সুন্নাত। বসার লেভেল আর প্লেট রাখার লেভেল সমান হতে হবে। চেয়ারে বসে টেবিলে প্লেটে কি খাওয়া জায়েজ নাই? হ্যাঁ, টেবিলে খাওয়া জায়েজ আছে, টেবিলের উপর উঠে বসতে হবে আপনাকে। চেয়ারে বসে টেবিলে প্লেটে খানা খাইতে পারবেন না, এটা সুন্নাতের খেলাফ। আর সুন্নাতের খেলাফ যেইটা করবেন ওইটার নামই হলো নাফরমানি। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরে ইহুদি নাসারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হায়ান জানোয়ার এরা খাইলে তাদের পেট ভরে, মুসলমান খানা খাইলে পেট ভরলে চলবে না। মুসলমান খানা খাইলে হবে ইবাদত, পেট ভরবে মুসলমানের ফাও। কি কথা ঠিক না? আজকে মুসলমান দস্তরখানা সে নেই না, কি কন? হ্যাঁ, ওই তবলিগের কিছু মোবাল্লেগ আছে যারা একটু দস্তরখানায় খানা খায়, তাও চিল্লায় যখন যায়, 3 দিনে যায় তখন খায়, বাড়ি আসলে আর রুশ থাকে না। আর সরমুনার কিছু মুরিদ আছে, ওরা যখন সরমুনায় যায় মাহফিলের সময়, অথবা ওই যে মাসিক ইজতেমা, সাপ্তাহিক তালিম ও জিকির, ওইখানে যখন যায় তখন ঠিকই দস্তরখানা খানা খায়, কিন্তু বাড়ি আসলে এক মুজাহিদুরও হুঁশ থাকে না। কথা ঠিক না ভুল বলতেছি? যারা বলেন ওয়াজ করতে গেছি, খানা দেশে মাওলানা সাহেবের ঘরে, ট্রিপল টাইটেল, এত বড় মাওলানা, তার ঘরে খানা, দস্তরখানা দেয় নাই, চেয়ার টেবিলই খানা দেশে। আমি তো চেয়ার টেবিলই খাই না, আমার সমতল জায়গা দিতে হবে, খাটের উপরে দেন নাই, নিচেই পাটি বিছেই দেন, আমি চেয়ার টেবিলই খাই না, দেশে নিচেই পাটি বিছে। আমি দস্তরখানা নাই, আমি একখান দস্তরখানা লাগে, দস্তরখানা ছাড়া তো আমার মুখে খানা যায় না, দস্তরখানা লাগে যে। মৌলানা সাহেব দৌড়ে যে গামছা কানি বিছিয়ে দিয়েছে, নাক পুষা গামছা। ওলামা একরামের বাড়িতেও আজকে দস্তরখানা নাই, অধিকাংশ আলেমের ঘরে আজকে দস্তরখানা নাই। ওদেরকে আলেম বলতে আমার ঘৃণা লাগে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা একরাম নিশ্চয়ই নবীদের ওয়ারিস। ইন্না নিশ্চয়ই আলেমরা নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস? হ্যাঁ, নবীর ওয়ারিস যিনি নিজেকে দাবি করেন, আলেম বলে দাবি করেন, তার ঘরে দস্তরখানা নাই। কেমনে দস্তরখানা ছাড়া খানা খায় আল্লাহই জানে। এদেরকে আলেম বলে ভাবতেও ঘৃণা লাগে আমার কাছে, খারাপ লাগতেছে নাকি? ওলামায়ে কেরাম, আপনি তো নবীর ওয়ারিস, আপনি হবেন ইসলামের মডেল, আপনাকে দেখে মানুষ দিনের বুঝ পাবে, ইসলাম চিনবে। আর আপনার মধ্যে সুন্নাতের আমল যদি না থাকে, সাধারণ পাবলিক যাবে কোথায়? ওলামায়ে কেরাম সুন্নাতের খেলাফ চলতে পারে, এ আমার কল্পনায়ও আসে না। একজন আলেম কি করে সুন্নাতের খেলাফ চলতে পারে? ওয়াজ করতে গেছি, নাম করা বক্তা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, বড় মসজিদের খতিব, বক্তা, চেয়ার টেবিলি খাইয়ে গুতোয় চলে যাচ্ছে। কয়ও না যে চেয়ার টেবিলি খাবো না, আমাকে পার্টি বিছেই দেন, বা কয়ও না, মুখ দিয়ে কয় না, চেয়ার টেবিলি দেশে কর্তৃপক্ষ খাইয়ে চলে যাচ্ছে ওলামায়ে কেরাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ পাক আমাদের আলেম সমাজকে আগে হেদায়াত দান করুক। আরে জোরে কর না, আমি তো ওলামায়ে কেরাম রাগ করেন না, পাও ধরছি, আপনি একজন আলেম, আপনাকে দেখে মানুষ দিনের বুঝ পাবে, দিন চিনবে। আর আপনি যদি সুন্নাত তরিকার খেলাফ চলেন, সাধারণ পাবলিক তো হারামের থেকেও আরো নিচে চলে যাবে।
আলেমরা যদি মুস্তাহাবের খেলাপ করে, আলেমরা যদি জায়েজের উপরে চলে, সাধারণ পাবলিক হারামের উপরে চলবে, কোনো সন্দেহ নেই। আলেমরা জায়েজের উপরেও চলবে না, সুন্নাত তরিকার উপরে চলবে, কমপক্ষে মুস্তাহাবের উপরে চলবে। জায়েজের উপরে আলেমরা চলবে না। কি কথা ঠিক না? জায়েজ আছে কিন্তু সুন্নাত বা না, মুস্তাহাব না, এরকম কাজও ওলামায়ে কেরাম করবে না, জায়েজ থাকলেও করবে না। ওলামায়ে কেরাম যদি জায়েজের উপরে চলে, সাধারণ পাবলিক হারামের উপরে চলবে। আল্লাহ পাক আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দান করুক। আমরা আলেমের গুশু যদি খালি হেদায়েত পাইতাম, এ দেশে 100 বছর আগে ইসলাম কায়েম হয়ে যেত, 100 বছর আগে। কি কথা বলে? জোরে বলে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক। জোরে বলেন না। কথা বলতেছিলাম, আমরা চেয়ার টেবিলই খানা খাই, আরে ডাইনিং টেবিল নাই এমন মুসলমানের ঘর বর্তমানে খুঁজে পাওয়া কষ্ট। আমি একজন আছি তার মধ্যে। অনেক ওলামায়ে কেরামের ঘরেও ডাইনিং টেবিল, চেয়ার টেবিলে বসে খানা খায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। জোরে বলেন না। জোরে বলেন। আলোচনা করতেছিলাম, সুন্নাত তরিকায় খানা যদি খাইতে পারেন শুধু পেটই ভরবে না, ওটা ইবাদত হয়ে যাবে, পেট ভরবে মুসলমানের পাও। ওই খানা খাওয়ার দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই খানা খাওয়ার কারণে আপনি বেহেশতে চলে যাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আমার খানা খাওয়া রসুলের তরিকার খেলাপ হয়, হরিপদর মতো খাই, মিস্টার বুশের মতো খাই, হায়ান জামারের মতো খাই, আমার পেট ভরবে ঠিকই কিন্তু খানা খাওয়া না ফরমানি হয়ে যাবে। ওই খানা খাওয়ার কারণে কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কি জোরে বলেন ঠিক কিনা? এখন থেকে সুন্নাত তরিকা খাবো তো ইনশাল্লাহ। বিস্তারিত আলোচনা করার সময় নাই। খানা খাওয়ার ভিতরে 32টা সুন্নাত আছে, 32টা সুন্নাত খানা খাওয়ার ভিতরে। অনেক ওলামায়ে কেরামও জানে না, আবার অনেক মূর্খ মানুষও জানে, যারা তবলিগে দীর্ঘদিন সময় লাগাইছে তারা জানে। খানা খাওয়ার ভিতরে 32টা সুন্নাত, এটা তবলিগে গেলে শিখানো হয় খানা খাওয়ার আদব। কি শিখায় না? কি শিখায় না? খানা দেওয়ার আগে খানা খাওয়ার আদব শিখায় বসে বসে। আবার সরমুনায়লারা মাসিক ইস্তেমার দিন যখন খানা দেবে তার আগে এই খানা খাওয়ার আদব বয়ান করে। আমি এই 2টা জায়গায় দেখছি, তবলিগে আর চরমুনাই, এই 2টা জায়গায় দেখছি এগুলা নিয়ে মানুষকে শিক্ষা দেওয়া হয়। কথা ঠিক কিনা? জোরে বলেন। তা আমরা শিখবো তো ইনশাল্লাহ, শিখে সেভাবে আমল করবো ইনশাল্লাহ, নাকি বলেন? এই জন্যই তো আল্লাহ পাক ইলম শিক্ষা করা ফরজ করেছেন। রসুল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়াল মুসলিমাত। মুসলমান সে নর হোক আর নারী হোক, তার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। মুফতি মুহাদ্দিস হওয়া ফরজ না সকলের জন্য, ওটা ফরজে কিফায়া। কিছু লোক সমাজে থাকলেই চলবে, কিন্তু নিজের জীবন ইসলামের উপর চালানোর জন্য যতটুকু ইলমের প্রয়োজন, কমপক্ষে এতটুকু ইলম শিক্ষা করা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমান সে নর হোক আর নারী হোক, তার জন্য নিজের জীবন কিভাবে ইসলামের উপরে চলবে এতটুকু ইলম শিক্ষা ফরজে আইন। কি বলেন? হ্যাঁ, মুফতি মুহাদ্দিস সকলের জন্য শিক্ষা ফরজ না, ফরজ না। জানাজা পড়ানো শিক্ষা সকলের জন্য ফরজ না, ও সমাজে কিছু লোক থাকলেই চলবে। কথা ঠিক কিনা? জোরে বলে। মসজিদের ইমাম সাহেব যদি একা জানাজা পড়ায়, পুরো মহল্লার মানুষ, তা কেউ কবরের থেকে উঠে আসবে নাকি? কেউ কবরের থেকে উঠে আসবে? কিন্তু খানা তো মসজিদের ইমাম সাহেব একা খাইলে সবার চলবে না। কি বলেন? হ্যাঁ, আপনার যদি খাওয়া লাগে সুন্নাত তরিকায় কেমনে খানা খাইতে হবে এই ইলম শিক্ষা আপনার জন্য ফরজ। পায়খানা প্রস্রাব ইমাম সাহেব একা করলে চলবে না, আপনারও করতে হবে। যেহেতু করা লাগবে, এই পায়খানা প্রস্রাব মুসলমান হিসেবে কেমনে করতে হবে এই ইলম জানা আপনার জন্য ফরজ। কথা ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? আপনার যদি ঘুমানো লাগে তাহলে ঘুমাইতে হবে কেমনে মুসলমান হিসাবে, এই ইলম জানা আপনার জন্য ফরজ। আপনার উপরে হজ যদি ফরজ হয়ে থাকে, কেমনে হজ করতে হবে এই ইলম জানা আপনার জন্য ফরজ। আপনার উপর নামাজ যদি ফরজ হয়ে থাকে, নামাজ কেমনে আদায় করতে হবে এই ইলম জানা আপনার জন্য ফরজ। অর্থাৎ এক কথায় নিজের জীবন ইসলাম রূপে চালাইতে যতটুকু ইলমের প্রয়োজন, এতটুকু ইলম শিক্ষা প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ। আর নিজের সন্তান, সে নর হোক আর নারী হোক, ছেলে হোক আর মেয়ে হোক, প্রত্যেকটা সন্তানকে এই প্রয়োজন পরিমাণে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, এটা মা বাপের উপরে ফরজ দায়িত্ব, গার্জিয়ানের উপরে ফরজ দায়িত্ব। এটা একটা সন্তানকেও যদি আপনি এই প্রয়োজন ইলম থেকে বঞ্চিত রাখেন, আপনি নিজে ফরজ তর্কের গুনাহগার হয়ে জাহান্নামে চলে যাবেন। একটা সন্তানকেও যদি আপনি এই প্রয়োজনীয় ইলম থেকে বঞ্চিত রাখেন, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। প্রত্যেকটা সন্তানকে প্রয়োজনীয় ইলম শিক্ষা দিতে হবে। প্রয়োজনীয় ইলম যতগুলো ছেলে মেয়ে হবে সবাইকে
তবে ডাক্তারও বানানো লাগবে, সমাজে ডাক্তারও দরকার, ইঞ্জিনিয়ারও বানানো লাগবে, সমাজে ইঞ্জিনিয়ারও দরকার, কিন্তু প্রয়োজনীয় এলেমাকে শিক্ষা দিয়ে নিতে হবে। এই জন্য নুরানি যদি থাকে এলাকায়, নুরানি মাদ্রাসা, এখানে নুরানি আছে নাকি? হ্যাঁ, কেরাতুল কোরআন বা নুরানি মাদ্রাসা থাকলে আগে ছেলে মেয়েদেরকে সেখানে দিতে হবে কমপক্ষে 3 বছরের জন্য। এই 3 বছর নুরানি শিক্ষা যদি দেন, ওর জীবন ইসলাম চালাইতে যতটুকু ইলমে দিনের প্রয়োজন কমপক্ষে এতটুকু শিখবে 3 বছরের মধ্যে। শুধু এতটুকু শিখবে তা না, ও মসজিদে জুমার মসজিদে খতিবের দায়িত্ব পালন করতে পারবে, ও জানাজা পড়াইতে পারবে। আপনি বাপ মারা গেলে আপনার জানাজা নিজে পড়াবে আপনার ছেলে, আপনার ওই হুজুর ডাকি আনা লাগবে না জানাজার জন্য, বাড়াইতে হুজুর দিয়ে জানাজা পড়া লাগবে না, আপনার ছেলে নিজে পারবে। এই 3 বছর যদি পড়ান, 40টা হাদিসের মুখস্থ হবে, 40টা হাদিস, সূরা ইয়াসিন সহ আরো কোরআনে পাকের অনেকখানি তার মুখস্থ হয়ে যাবে 3 বছরের মধ্যে, ঠিক না? জোরে বলে। এরপর আপনার যদি মন চায় ডাক্তার বানাবেন, এই 3 বছর নুরানি কোর্স কমপ্লিট করার পর স্কুলে দিয়ে দেন, স্কুলে ভর্তি করবেন একবারে নিয়ে 5-এ, একবারে 5-এ ভর্তি করবেন। কারণ 5 না পাস করলে তো 6-এই নেবে না, নাকি কন? একবারে 5-এ ভর্তি করবেন। এই 3 বছরের মধ্যে বাংলা ইংরেজি অঙ্কও সে 5 পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে 3 বছরের মধ্যে নুরানিতে যদি পড়ে। 3 বছরের মধ্যে বাংলা ইংরেজি অঙ্কও কমপ্লিট হয়ে যাবে। 4র্থ বছরে নিয়ে 5-এ ভর্তি করবেন। ওই ছেলে প্রাইমারি কমপ্লিট হওয়ার পর হাই স্কুলে যাবে, হাই স্কুল কমপ্লিট হলে কলেজে যাবে, কলেজ কমপ্লিট হলে ইউনিভার্সিটিতে যাবে, যদি মেডিকেলে চান্স পায় ডাক্তার হবে, বুয়েটে চান্স পাইলে ইঞ্জিনিয়ার হবে, নাকি বলেন? শরীয়ত তো নিষেধ করে না এগুলো করতে, কিন্তু আগে প্রয়োজনীয় এলেম শিক্ষা দিয়ে নিতে হবে। প্রয়োজনীয় এলেম শিক্ষা দেওয়ার পর স্কুল কলেজে পড়াবেন, ওই সন্তান কখনো দাঁড়ায় প্রস্তাব করবে না, ওই সন্তান কখনো মা বাপের সঙ্গে বিয়াদবি করবে না। আর প্রয়োজনীয় এলেম শিক্ষা না দিয়ে সরাসরি ওই কেজিটি দেবেন, কেজিটি ও কেজি ভারে স্যার হবে, স্যার স্যার চেনেন? স্যার আগে তো স্যারই ছিল, এখন কেজি হয়েছে। ও 5 পাস করে যেই হাই স্কুলে যাবে অমনি খাড়ায় মোতা ধরবে। হাই স্কুল পাস করে যেই কলেজে যাবে দাড়িটি খুর তো লাগাবেই, উল্টো টান কষ্ট, উল্টো টান। আর মা বাপের কলিজায় কবরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতে থাকবে, দাও দাও করে জ্বলতে থাকবে। যে প্রত্যেকটা ছেলে মেয়েকে প্রয়োজন এলেম শিক্ষা দেবো তো, ছেলে মেয়েদেরকে এলেম শিক্ষা দেবো তো, সবাই দেবো তো ইনশাল্লাহ। আর যাদের বয়স বেশি হয়ে গেছে, এখন আর ওই নুরানিতে ভর্তি হয়ে এলেম শিক্ষার সুযোগ নাই, আপনাদের জন্য 2টা মাদ্রাসা, একটা দাওয়াতে তবলিগের মেহনতের রাস্তা, আর একটা চরমোনাই মুজাহিদ কমিটির মাদ্রাসা। এই 2টা মাদ্রাসা আমি দেখাই দিয়ে গেলাম। এই 2 মাদ্রাসার ছাত্র হয়ে ইলিম শিখে ফরজ আদায় করে, সঠিকভাবে আদায় করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আরে জোরে কর না। আমি খারাপ লাগতেছে মনে হয় না? খারাপ লাগতেছে বাজার? হ্যাঁ, তা যে কথা বলতেছিলাম, জীবনে যা কিছু করবো সব ইবাদত হওয়া লাগবে। আর ইবাদত তখনই হবে যখন রসুলের তরিকায় হবে, কথা ঠিক না? আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কি বলেন আপনারা? আপনারা বলেন, থুতু ফেলার মধ্যে কি রসুলের তরিকা আছে? মাথার চুল কাটাছাটার মধ্যে, গোবদাড়ি কাটাছাটার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, দাঁত মাজার মধ্যে আছে? বগলের পশম, নাভি নিচের পশম পরিষ্কার করার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, সব জায়গায় আছে। পোশাক পরিচ্ছদের মধ্যে, এই জায়গায়ও আছে না? কৃষিকাজের মধ্যে, চাকরির মধ্যে, হ্যাঁ, ব্যবসার মধ্যে, খানা খাওয়ার মধ্যে, পায়খানা প্রসাবের মধ্যে, ঘুমানোর মধ্যে, বিয়ে শাদীর মধ্যে। বললাম তেমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরে রসুলের তরিকা নাই। A to Z, আপ টু বটম, সর্ব সেক্টরে রসুলের তরিকা আছে। আর রসুলের তরিকা এখতিয়ার করে চলার নামই হচ্ছে ইবাদত করা। আপনি যে কাজ যখন করবেন রসুলের তরিকা এখতিয়ার করে যদি চলতে পারেন, করতে পারেন, আপনার ওই কাজই ইবাদত। কি কথা ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? সব জায়গায় রসুলের তরিকা আছে। বিয়ে শাদীর মধ্যে আছে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীর সঙ্গে আচরণের মধ্যে, সব জায়গায় আছে। রাজনীতির মধ্যে মনে হয় নাই। কি কারণ? রাজনীতির মধ্যেও আছে, রসুলের তরিকা আছে। তাহলে রসুল রাজনীতিও করেছেন নাকি? রসুল কি রাজনীতি করেছেন? রাজনীতি শুধু করেছেন তা না, রসুল রাষ্ট্রপ্রধানও ছিলেন। শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের 4 জন মানুষ, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা,
4 জনই রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক কিনা? খালি রাজনীতি রসুলও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন, ঠিক না? কিন্তু আমাদের দেশের মানুষের একটা ধারণা হয়ে গেছে হুজুররা আবার রাজনীতি করবে কে? হুজুররা আল্লাহ বিল্লে করবা, দাওয়াত খেয়ে ফ্যাট দিলে বেড়াবে, আর রাজনীতি করবে যত দাঁড়ায় মুতার দল আর দাড়ি চাচার গোষ্ঠী, নাকি? এ ওলামায়ে কেরাম আগে রাজনীতি করবে, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। যেই কাম নবী করছে ওই কাম আলেমরাই আগে করবে। যেই বিয়াক্কেল রাজনীতি করে না ও কখনো নবীর ওয়ারিস হতে পারে না। ওকে আলেম বললে গুনাহ হবে, আলেম নামের কলঙ্ক। রাজনীতি করা ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য, ইসলামী রাজনীতি করা। কি বলেন? ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা কি ফরজে আইন, ফরজে কিফায়া না, যে কিছু লোকে করলে হয়ে যাবে এরকম না। এটা ফরজে আইন, প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ দেশে শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ। কি বলেন? ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ। আপনি যে দেশেই বসবাস করেন না কেন, আমেরিকা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, কানাডা হতে পারে, চীন, রাশিয়া, ফ্রান্স, জাপান, নেপাল, ভুটান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, যে দেশেই আপনি বসবাস করেন না কেন, ওই দেশে আর কোনো মুসলমানও নাই, আপনি একা। আর কোনো মুসলমানের দেশে নাই, আপনি একা। আপনি একাও যদি হয়ে থাকেন, আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার ওই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা আপনার জন্য ফরজ। কায়েম করা আপনার জন্য ফরজ না, কায়েম করা হলো আল্লাহ পাকের দায়িত্ব, কিন্তু চেষ্টা করা আপনার জন্য ফরজ। মনে থাকবে। আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা যদি ফরজ হয়ে থাকে, ইসলামী রাজনীতি করাও ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য। কি কথা বলেন? জোরে বলেন। সর মুনার পীর সাহেবের এত গন্ধ কা রাজনীতি করে বুঝে? পীর সাহেব আগে ভালো ছিল, এখন রাজনীতি করা শুরু করছে, পীর সাহেবেরও গদিল্য বইছে। কয় না এরকম অনেকে? কয় কি না জোরে কা? কত বড় বড় মুফতি, মুহাদ্দিস, বড় বড় ওলামায়ে কেরাম বুক ফুলই ফুলই কয় আমরা রাজনীতি পছন্দ করি না। নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তাও করে না যেই কাজ রসুল করেছেন ওই কাজ যদি কেউ অপছন্দ করে তার ইমান থাকবে? ইমান থাকবে? একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় না, এই জন্যই তার ইমান চলে যাবে না। যদি বলে আমি টুপি পছন্দ করি না, সাথে সাথে তার ইমান চলে যাবে। একজন মুসলমান সারা জীবন জুব্বা কোনোদিন গায়ে দেয় নাই, এই জন্য সে বেঈমান হয়ে যাবে। যদি বলে আমি জুব্বা পছন্দ করি না, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। একজন মুসলমান সারা জীবন মুখে দাড়ি রাখে নাই, এতে সে কাফের হয়ে যাবে না, গুনাহগার হবে, কিন্তু তার ইমান যাবে না। যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, সাথে সাথে তার ইমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। ঠিক তদ্রূপ একজন মুসলমান কোনো কারণে রাজনীতি করে নাই বা করতে পারে নাই, এতে গুনাহগার হলেও ইমান চলে যাবে না। কিন্তু যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না, সাথে সাথে তার ইমান চলে যাবে। কারণ যেই কাজ রসুল করেছেন এই কাজ যদি কেউ অপছন্দ করে তার ইমান থাকে না। কথা ঠিক কিনা? রাজনীতি কি রসুল করেছেন? করেছেন। তা আমি কি করে বলি যে আমি রাজনীতি পছন্দ করি না? আমি করতে পারি না কোনো কারণে, আমার দুর্বলতা, এতে আমার গুনাহ হইলেও ইমান চলে যাবে না। যখনই বলবো আমি পছন্দ করি না, রসুলের আদনা একটা কাজকেও যদি কেউ অপছন্দ করে তার আর ইমান থাকে না, সে কাফের হয়ে যায় সাথে সাথে। কি বলেন? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করুক। জোরে কন না আমি বাজান। আমার পরিচয় তো জানেন আপনারা, আমি হিন্দুর বাচ্চা, আর হিন্দু থাকতে ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, শুনছেন মনে হয় আপনারা। কলেজের ভিপি ছিলাম, মাঝে কত দাপট ছিল আপনারা কল্পনা করতে পারবেন না। যখন ইসলাম গ্রহণ করছে আল্লাহ পাক আমাকে বুঝ দিয়ে দিয়েছেন, মুসলমান তো কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। কুফরি মতবাদ কায়েমের চেষ্টা ওরাই করবে যারা কাফের তারা, আর যে মুসলমান সে ইসলাম কায়েমের চেষ্টা করবে, ঠিক কিনা? আমি যতদিন হিন্দু ছিলাম ততদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করেছিলাম, গণতন্ত্র কায়েমের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করেছি। কিন্তু যখন ইসলাম গ্রহণ করছি আল্লাহ পাক বুঝ দিয়ে দিয়েছেন, আমি সঙ্গে সঙ্গে গণতন্ত্রের পেছন থেকে তওবা করে ফিরে আসছি, কোরআনের ছায়ার নিচে আশ্রয় নিয়েছি। এটা প্রশ্ন আপনাদের কাছে, আজ পর্যন্ত দুনিয়ার বুকে সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত একজন কাফের ইসলাম কায়েমের চেষ্টা করেছে এরকম একটা নাম বলেন তো? দুনিয়া সৃষ্টির থেকে এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ আমার, ইসলাম কায়েমের চেষ্টা করেছে এমন একজন কাফেরের নাম বলেন তো? কোনো কাফের কখন ইসলাম কায়েমের চেষ্টা করেছে? করবেও না কখনো। ওদের নীতি ঠিক আছে, কাফেরদের নীতি ঠিক আছে, কিন্তু আমরা মুসলমানের বাচ্চা, আমাদের নীতির কোনো ঠিক নাই। দাবি করি মুসলমান বলে, অথচ গণতন্ত্র কায়েমের জন্য জীবন দিয়ে দিছি, সমাজতন্ত্র কায়েমের জন্য জীবন বাজি রেখে আন্দোলন করতেছি, জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করতেছি, ধর্ম নিরপেক্ষতা কায়েমের চেষ্টা করতেছি, ইসলাম কায়েমের চেষ্টা কয় মুসলমান করতেছে বলেন তো? আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ মাফ করুক। সারা জীবন গণতন্ত্র কায়েমের চেষ্টা করছে। গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন, নাম শুনেছেন?
আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন দুনিয়া সৃষ্টি থেকে এখন পর্যন্ত এই পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী মানুষ দুনিয়াতে জন্ম নিয়েছে তার ভিতরে অন্যতম একজন ছিল আব্রাহাম লিঙ্কন। যে ইসলামের কত বড় দুশ্মন ছিল কল্পনাও করতে পারবেন না। ওই আব্রাহাম লিঙ্কনের প্রতিষ্ঠিত মতবাদ গণতন্ত্র, আর গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস, বাই দ্য পিপুল ফর দ্য পিপুল অফ দ্য পিপুল। এটা গণতন্ত্রের মূল থিওরি, ঠিক না? জোরে বলেন। আর দিকে আল্লাহর কোরআন কি কয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। আল্লাহর কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। যদি কেউ কোরআন একটা বাদ দিয়ে গণতন্ত্র একটা মানেন, আপনার কি ঈমান থাকবে? আপনার ঈমান থাকবে? তা যারা আজকে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করতেছেন, জনগণকে ক্ষমতার উৎস মনে করেন, একটু বুকে হাত দিয়ে চিন্তা ভাবনা করেন আপনি কোথায় আছেন। আপনার তো ঈমান নাই, আপনি তো কাফের হয়ে বসে আছেন। আপনার তো ঈমান নাই। আপনি হাজী সাহেব হতে পারেন, আপনি মুফতি মুহাদ্দিস হতে পারেন, আপনি তবলিগের মোবাল্লিগ হতে পারেন, বা কোনো হক্কানি পীরের মুরিদ হতে পারেন, কিন্তু গণতন্ত্র কায়েমের চেষ্টা করেন, আপনি কাফের, আপনি কাফের, আপনি কাফের। কি বলেন? হ্যাঁ, কোন কাফের কখনো আমার ইসলাম কায়েমের চেষ্টা করে নাই। আমি একজন মুসলমান, আমি কেন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করবো বলেন? আমি দোয়া করি আল্লাহ পাক আমার যেরকম বুঝ দিয়েছে আপনাদের সকলকে, সকল মুসলমানের সন্তানকে আল্লাহ পাক এরকম বুঝ দান করুক। জোরে বলেন না আমি? আরে জোরে কান না আমি? এতদিন করছি, ভুল করছি, তওবা করে ফেলবো, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেবে, কথা ঠিক না? আল্লাহ পাক আশার বাণী শোনাইছে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নইরা শেষ না। এতদিন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করেছিলি, তওবা করে ফিরে আয় কোরআনের ছায়ার নিচে, তোর অতীতের গুনাহ মাফ করে আমি রহমতের কোলে তোকে তুলে নেব। আমরা পারি না তওবা করতে? পারি না তওবা করতে? আমি ভুল করছি, এতদিন গণতন্ত্র কায়েমের চেষ্টা করে, সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করে, জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করে, ধর্মনিরপেক্ষতাবাদ কায়েমের চেষ্টা করে ভুল করছি এতদিন। তওবা করবো, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। কি পারবো না? আল্লাহ পাক সকলকে তওবা করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন? যে মুসলমান সে ইসলাম কায়েমের চেষ্টা করবে, যে কাফের সে কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বুঝ দান করুক। জোরে কর না। আমরা ইসলাম কায়েমের চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, মওত পর্যন্ত করবো তো ইনশাআল্লাহ। কায়েম হোক আর না হোক এটা দেখার দায়িত্ব আমার না, চেষ্টা করা আমার দায়িত্ব, কথা ঠিক না? আল্লাহ পাক সকলকে চেষ্টা করার তৌফিক দান করুন। জোরে বলেন না আমি? যে কথা বলতেছিলাম বাজান, রাজনীতি করার জন্যই কিন্তু আল্লাহ পাক সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অতএব রাজনীতি যদি করাই লাগে ইবাদত বানায় করতে হবে। ইবাদত তখনই হবে যখন রাজনীতি রসুলের তরিকায় হবে, ঠিক কিনা? জোরে বলেন। রসুলের তরিকায় রাজনীতি করে ইবাদত যদি বানাইতে পারেন, ওই রাজনীতির দ্বারা আপনার আমল নামায় কিন্তু লক্ষ লক্ষ নেকি জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে রসুলের তরিকা বাদ দিয়ে কেউ যদি শেখ মুজিবের তরিকায় রাজনীতি করেন, কেউ যদি জিয়াউর রহমানের তরিকায় রাজনীতি করেন, কেউ যদি এরশাদের তরিকায় রাজনীতি করেন, কেউ আব্রাহাম লিঙ্কনের তরিকায় রাজনীতি করেন, লেনি কালমাস মাওসুতিংয়ের তরিকায় রাজনীতি করেন, আপনি যদি মহাত্মা গান্ধীর তরিকায় রাজনীতি করেন, জওহরলাল নেহরুর তরিকায় রাজনীতি করেন, আপনার রাজনীতি নাফরমানি হয়ে যাবে। ওই রাজনীতির কারণে আপনাকে কিয়ামতে জাহান্নামে চলে যাওয়া লাগবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে কোনো নাউজুবিল্লাহ। যে নেতার আদর্শ কামে সেটা দুনিয়াতে করবেন, ওই নেতার পিছনে কাতার হবে কিয়ামতের দিন আপনার। ওই নেতার পিছনে কাতার হবে। আপনার নেতা জান্নাতে গেলে আপনিও জান্নাতি, আপনার নেতা জাহান্নামে গেলে আপনিও জাহান্নামী। কি বলেন? আমাদের দেশে দেখবেন সারা জীবন গণতন্ত্র কামে রাজনীতি করছে, মরার পরে লাশটা কবরে থুইয়ে লাশের বুকে হাত দিয়ে হুজুররা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। কি আপনাদের এলাকায় পড়ে নাকি এই দোয়া? পড়ে। এই দোয়ার অর্থ বোঝেন? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলভুক্ত করে তোমার থুয়ে গেলাম কবরে। কি এই দোয়া পড়ে না? সারা জীবন গণতন্ত্র কায়েমের চেষ্টা করছে, মরার পরে লাশটা রসুলের কান্দে উঠে দিয়েছে। ওদের লাশ কবরে রেখে দোয়া পড়া জায়েজ নাই, ওদের লাশ কবরে রেখে দোয়া পড়তে হবে। যারা গণতন্ত্র কায়েমের চেষ্টা করতে করতে দুনিয়াতে চলে গেছে, ওদের লাশ কবরে রেখে দোয়া পড়তে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আব্রাহাম লিঙ্কন। যারা সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওদের লাশ যখন কবরে রাখবেন বুকে হাতে দোয়া পড়বেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি লেনিন কালমার্কস মাওসেতুং। যারা জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওদের লাশ কবর রেখে দোয়া পড়বেন মহাত্মা গান্ধীর নামে। যারা ধর্মনিরপেক্ষতা কায়েমের চেষ্টা করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওদের লাশ কবর রেখে দোয়া পড়বেন জওহরলাল নেহরুর নামে। কি বলেন? আর যারা ইসলাম কায়েমের চেষ্টা করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওদের লাশ যখন কবরে রাখবেন, ওর বুকে হাত দিয়ে দোয়া পড়বেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ।
এই যে হুজুরির গোষ্ঠী মিথ্যে দোয়া পড়েন বুকি হাত দিয়ে, ও সারা জীবন ছিল আব্রাহাম লিঙ্কনের সৈনিক, আর ওরা রসুলের কান্দে উঠে দেন, রসুল তো খাইয়ে কামনায় মরা লাশটাই নিয়ে বেড়াবে নাকি? ও জীবিত অবস্থায় কোনো রসুলের আদর্শের দ্বারে কাছেও যায় নাই, রসুলের আদর্শ কায়েমের চেষ্টা করে নাই, মরার পরে লাশটা উঠে দেন রসুলের কান্দে। এ হুজুরির গোষ্ঠী, এই মিথ্যে দোয়া পড়া তোমাকে বেরিয়ে যাবে কিয়ামতের দিন। এই লাশের বুকি হাত দিয়ে মিথ্যে দোয়া পড়ো, তোমার এই দোয়া পড়া বেরোয় যাবে। কিন্তু খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান? তাই যে কথা বলতেছিলাম বাজান, এই রসুলের তরিকা রাজনীতি করে ইবাদত যদি বানাইতে পারেন, ওই রাজনীতির দ্বারাই লক্ষ লোকনি কামল নামায় জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে রসুলের তরিকায় খেলাফ অন্য যে কোনো নেতার তরিকায় রাজনীতি করি কেন, আমার রাজনীতি নাফরমানি হয়ে যাবে। রাজনীতি আমাকে কিয়ামতে জাহান্নামে নিয়ে যাবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আমরা ব্যবসা করি অনেকেই, কিন্তু ব্যবসা করার জন্য তো আল্লাহ পাক সৃষ্টি করে না, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অতএব ব্যবসা যদি করতেই হয় ইবাদত বানাইয়া করা লাগবে, ঠিক কিনা? আর ইবাদত তখনই হবে যখন আমার ব্যবসা রসুলের তরিকায় হবে, ঠিক না? ব্যবসার মধ্যে কি রসুলের তরিকা আছে? হ্যাঁ, ব্যবসা করতে যে মালের ভিতরে ভেজাল ঢুকানো চলবে না, জালিয়াতি জুয়াসুরি মিথ্যা কথা বলা চলবে না, মাল বিক্রি করার সময় মিথ্যা কথা বলে মাল বিক্রি করা চলবে না, ওজনে কম বেশি করে বেচা কিনা করা যাবে না, ঠিক কিনা জোরে বলেন? সুন্নাত তরিকায় ব্যবসা যদি করতে পারেন, ওই ব্যবসায় শুধু দুনিয়াবি চাহিদাই পূরণ করবে না, ওটা ইবাদত হয়ে যাবে। ব্যবসার দ্বারাই লক্ষ লক্ষ নেকি আমল জমা হবে কিয়ামতের ময়দানে। ওই ব্যবসা আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা ব্যবসা করি কেমনে দেখেন, হ্যাঁ আমার এলাকার কথা বলতেছি, আমি ব্যাপারী মানুষ। আপনার এলাকায় যারা ব্যবসা করে কি কয়? ব্যাপারী মানুষ। বাজারের দিন কাটা ঝুলাইয়া মাল কিনি, মাল কেনার সময় আমার খেয়াল থাকে কেমনি 42 কেজি দিয়ে মন বানানো যায়। আবার ওই মাল যখন বিক্রি করব তখন আমার খেয়াল 38 কেজি বেশি যেন এক মনে না যায়। কেনার সময় 42 কেজি, বেচার সময় 38। আপনার খেতে দান হয়েছে, আপনি দান বিক্রি করতে নিয়ে গেছেন 40 কেজি এক মন, মাইপে নিয়ে গেছেন, মাপের সাইডে বেশিও নিয়ে গেছেন, কিন্তু বাজারে নিয়ে যে ব্যাপারীর কাছে বিক্রি করছেন আপনার সামনে ওজন করবে 38 কেজির বেশি জীবনেও হবে না। কি কথা ঠিক কিনা? আবার আপনি গরুর গোশত কিনে নিয়ে আইছেন বাজার থেকে, গরুর গোশত 5 কেজি গরুর গোশত, আইনি তো মাইপে দেখেন না জীবনেও। একদিন মাইপে দেখেন কতটুক পাইছেন, 4.5 কেজি হওয়াও কষ্ট। কি কথা ঠিক না ভুল বলতেছি? ধরে বলেন। এই যে ওজনে কম বেশি করে বেচা কিনা করে যেই টাকা লাভ করতেছি বাজান, ওই লাভের টাকা খাওয়া আর শুয়োরের গোশত খাওয়ার মধ্যে কিন্তু একজন মুসলমানের কাছে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, জোরে করে নাউজুবিল্লাহ। শুধু কি তাই, মাল কিনি 2 পদে, একটা ভালো মাল একটা খারাপ মাল। ভালোটা কিনছি 30 টাকা কেজি দরে, খারাপটা কিনছি 25 টাকা কেজি দরে। ভালোটা কিনেছি মাত্র 10 কেজি, খারাপটা কিনছি 25 কেজি। এই 30 কেজি, এই 30 কেজি 10 কেজি 40 কেজি মাল এক বস্তা বন্দি করে 1 মন মাল বাজারে বিক্রি করতে নিয়ে গেছি 24 টাকা কেজি, 29 টাকা কেজি দরে বেশি। কসম খোদা 30 টাকায় কিনা ছিল, আজকে বাজার ডাউন, তাই 1 টাকা লস দিয়ে বিক্রি করা লাগতেছে। অথচ ওর মধ্যে মাত্র 10 কেজি কিনছে 30 টাকা কেজি দরে, আর 30 কেজি কিনা 25 টাকা কেজি দরে। কসম খোদা 30 টাকায় কিনা ছিল। আপনার এলাকায় কয় না, আমার এলাকায় কয়, তাই শোনাইতেছি আপনাদেরকে। আমি হাজি সাহেব, আমার বাজারে দোকান আছে, গার্মেন্টসের দোকান। কিসের দোকান? গার্মেন্টসের। হাজি সাহেব তো আমি এই সুনাতি দাড়ি মুখে, মাথায় খালি টুপি না, ভাগড়িও, জুব্বা, আমার জুব্বা রাস্তা পরিষ্কার করতে করতে যায়। আমি তাহাজ্জুদ পড়ি। গার্মেন্টসের দোকান আমার। এই শীতের সময় সোয়েটার কিনে নিয়েছি বঙ্গবাজারের অথবা কালীগঞ্জের, পার পিস 300 টাকা। কত? 300 টাকা। আর আমার দোকান পর্যন্ত পৌঁছাইতে এক পিসের পিছনে আর 2 টাকা খরচ গেছে, তাহলে কত হয়েছে? পিস প্রতি 2 টাকা খরচ হয়েছে, তাহলে কত হয়েছে? 302 টাকা। হাজি সাহেব বেচলো 1100 টাকা, কয়া কিনা দামি দিয়ে দিলাম, কিছু থাকে না। 302 টাকা খরচ সহ বেচলো 1100 টাকা, আর কিনা দামে দিয়ে দিলাম, কিছু থাকে না। আপনার এলাকায় কয় না, আমি কই ওটা আজি নাকি ওই বদমাইশ 1 নম্বরের পাজি। হেই বিয়াক্কেল, তুই মিথ্যে কথাকে মাল বিক্রি করে যেই টাকা লাভ করলি, ওই লাভের টাকা খাওয়া আর শুয়োর খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তো বন্ড কোন চোর কয় তোর নামাজ পড়তে? তুই তাহাজ্জুদ মারো বিয়াক্কেল, তোর টুপি দাড়ি জুব্বা পাগড়ি, তোর তাহাজ্জুদ, তোর নামাজ সব ভণ্ডামি। শয়তান, তুই হারাম খোর বদমাইশ। তোরে কোন চোর কয় নামাজ পড়তে? হারাম খোরের কোনো ইবাদত তো আল্লাহ কবুল করে না। ইবাদত কবুল 1 নম্বর শর্ত হালাল রুজি খাওয়া। হারাম খোরের কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। কি বলেন? জোরে বলেন। ব্যবসায় উল্টো পাল্টা কামাই করে, হারাম খাই, এলো পায়খানা শুয়োর, ও তাহাজ্জুদ মারে বিয়াক্কেল কোথাকার, ভণ্ডামি বাদ দে, গন্ড কোথাকার। খারাপ লাগতেছে নাকি? ও ভাই যান, আপনি ওঠেন কে? কি হয়েছে?
জি অসুস্থ আমি জানি, স্ট্রোক করছিল কয়েকদিন আগে, আল্লাহ তাআলা হেফাজত করছে। আমাদের এই মাদ্রাসা মসজিদের ক্যাশিয়ারের আব্বা কয়েকদিন আগে স্ট্রোক করছিল, আল্লাহ পাক সুস্থ করছে। মিনি স্ট্রোক আর কি, বড় স্ট্রোক হইলে তো ধরা খাইতে হবে, বিছানায় থাকা লাগতে এখন। আল্লাহ তাআলা হেফাজত করে, দোয়া করে আল্লাহ পাক পরিপূর্ণ সুস্থতা দান করে। খারাপ লাগতেছে, খারাপ লাগলে যান, বিশ্রাম দেন, সমস্যা নেই। ওই ও পাশে মুরব্বী যাই কই, ও মুরব্বী কই যান, এ যাই কই, শ্বাস করে দেবো, আপনাদের কষ্ট হচ্ছে, শেষ করে দেব। হ্যাঁ, উঠা বসা করলে আমি কথা বলতে পারবো না তো। ও এস্টেঞ্জায় যাইতেছে, তা ছুটি তো নিয়ে যাবে। ক্লাস চলতেছে, ক্লাস চলাকালীন যদি কোনো কারণে বাইরে যাওয়াই লাগে, শিক্ষকের কাছ থেকে ছুটি নিয়ে যাইতে হয়। এখন আমি শিক্ষক, সবাই আমার ছাত্র, আপনারা ওই সভাপতিও এখন আমার ছাত্র, মুফতি মুহাদ্দিস যা আছে সব আমার ছাত্র। এখন কি কথা ঠিক না? ক্লাস চলতেছে, আমি শিক্ষক, আপনার সবাই ছাত্র। আর ছাত্র যদি ক্লাস থেকে বাইরে যাওয়াই লাগে প্রয়োজনের ক্ষেত্রে, শিক্ষকের কাছ থেকে ছুটি নিয়ে যাইতে হয়। ছুটি না নিয়ে, পারমিশন নিয়ে যে ছাত্র ইচ্ছামতো যাওয়া আসা করে, ওরা তো বিয়াদব কয় মানুষ। কি বিয়াদব কয় না? আর বিয়াদবের জন্য তো আল্লাহ পাক জান্নাতে কোনো জায়গা তৈরি করে না। বিয়াদবের জন্য জান্নাত চিরদিনের জন্য হারাম। বিয়াদব কখনো জান্নাতে যাবে না। যেন আশা করবো আমার কোনো ছাত্র বিয়াদব না। কি আশা করতে পারি? যদি প্রয়োজন হয় ছুটি নিয়ে যায়, ছুটি দেবো। যদি প্রস্রাব করতে যাওয়ার দরকার, 1 আঙ্গুল জাগাবেন, বুঝবো ছাত্র এটা প্রস্রাব করতে যায়। যদি পায়খানায় যায় 2 আঙ্গুল জাগাবেন, বুঝবো যে এটা টয়লেটে যায়। যদি চা খাওয়ার দরকার 3 আঙ্গুল জাগাবেন, বুঝবো এটা চা খাইতে যায়। আর টান দেওয়ার দরকার হয় 4 আঙ্গুল জাগাবেন, বুঝবো এটা টান দিতে যায়। ছুটি দেবো, সমস্যা নাই। কিন্তু ছুটি না নিয়ে বাইরে গেলে বিয়াদব হয়ে যাবেন। আর বিয়াদবের জন্য জান্নাতে জায়গা নাই, জান্নাত হারাম। ছুটি না নিয়ে যাবেন আর কেউ? ছুটি না নিয়ে যাবেন আর কেউ? হ্যাঁ, চা না খালি নয়, এত নিশা কে? পান খাওয়ার কথা তো কইনি। যাক আলহামদুলিল্লাহ। না, এখন যাওয়া যাবে না। পান খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য যাওয়া যাবে না, এ পারমিশন নাই। কোন জায়গায় রাখছি কথা? কোথায় রাখছি কথা? হ্যাঁ, খেয়াল করে শুনতেছেন? আলোচনা করতেছিলাম ব্যবসা নিয়ে। সুন্নাত তরিকায় ব্যবসা যদি করতে পারেন, শুধু দুনিয়া চাহিদাই পূরণ হবে না, ওই ব্যবসা হয়ে যাবে ইবাদত। ব্যবসার দ্বারা লক্ষ লক্ষ নেকি আমল নামায় জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আপনার ব্যবসা আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে রাসূলের তরিকার খেলাফ যদি আমি ব্যবসা করি বাজান, ওই ব্যবসা হয়ে যাবে নাফরমানি। কিয়ামতের ময়দানে ব্যবসা আমাকে না জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা চাকরি করি, অনেকেই চাকরি করি না। যে চাকরি করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে না, সৃষ্টি করে সিল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অতএব চাকরি যদি করতেই হয়, ইবাদত বানিয়ে করতে হবে। আর ইবাদত তখনই হবে যখন চাকরি রসুলের তরিকায় হবে। ঠিক না? চাকরির মধ্যে রসুলের তরিকা নাই। চাকরি করতে যে কখনো দায়িত্ব অবহেলা করা চলবে না, ডিউটিতে কখনো ফাঁকি দেওয়া যাবে না, অফিসে বসে আউন্টিং কামের ধান্দা করলে চলবে না। সুন্নাত তরিকায় চাকরি যদি করতে পারেন, আপনার চাকরি ইবাদত হয়ে যাবে। ওই চাকরির দ্বারা লক্ষ লক্ষ নেকি আমল নামায় জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই চাকরি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা চাকরি করতেছি কেমনে দেখেন? আমি অফিসার মানুষ তো, অফিস টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমি অফিসে যাই 11টা পার হয়ে গেলি, আবার 3টের আগে ডিউটি শেষ। এটা ডিউটিতে ফাঁকি দিয়ে বেতন খাইতেছি, ও বেতন কি হালাল হইতেছে? শুধু তাই না, আমি বড় মাপের অফিসার, পরপর 3 দিন অফিসেই যাই নাই, 4 দিনের দিন যাইয়ে 1 পাশে হাজিরা খাতায় সই করি, বেতন তুলে নিয়ে আসি 1 মাসের। এই বেতন কি হালাল হয়? এই ডিউটিতে ফাঁকি দিয়ে দায়িত্ব বহলা করে যে বেতন খাওয়া হয়, ওই বেতনের টাকা খাওয়া আর পায়খানা খাওয়ার মধ্যে মুসলমানের কাছে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, বর্তমান আমাগো বাংলাদেশের অধিকাংশ চাকরিজীবীর গোষ্ঠী ঘুষখোর, অধিকাংশ। ইল্লা মাশাআল্লাহ কিছু আছে, না থাকলে আবার দুনিয়া চলতো না, কিন্তু সংখ্যায় খুব সীমিত, খুব সীমিত। কিন্তু অধিকাংশ চাকরিজীবী ঘুষখোর। বদমাইশের গোষ্ঠী রোজার মাসে ঘুষ খায় না, ইফতারির জন্য কিছু দিয়ে যাও। আমি কই টাকা দিয়ে ইফতারি করার থেকে শুয়োরের গোস্ত দিয়ে ইফতারি কর, তাতেও তোর গুনাহ কম হবে। শুয়োরের গোস্ত খালি খালি হারাম খাওয়ার গুনাহ হয়। আর যে ঘুষের টাকা খাইলাম, ও টাকা তো হারামই। সাথে সাথে যার কাছ থেকে ঘুষ নিলাম তার উপরে জুলুম করা হইলো, হারামও খাইলাম, জালেমও হইলাম। আর শুয়োর খালি খালি হারাম খাওয়া হইতো, জালেম হইতাম না। সরকার বেতন দেয় 50,000, 60,000, 70,000, 1 লাখ, ও তো কলিজা ভরে না। পায়খানা তো না খালি হবে না, শুয়োর খাইয়োর দল, জম্মের খাওয়া খাই গো, সে বদমাইশ। তোর জান্নাতে যাইতে মন চায় না? না, হারামখোর তো কখনো জান্নাতে যাবে না। হারামখোর জান্নাতে গেলে রসুল মিথ্যেবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে।
আর কসম খোদার, কসম খোদার, কসম খোদার, আমার রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, রসুল কখনো মিথ্যাবাদী হবেন না। অতএব হারামখোর কখনো জান্নাতে যাবে না। রসুলের পরিষ্কার হাদিস, হারাম মালের দ্বারা যে রক্ত আর গোশত শরীরে তৈরি হবে, ওই রক্ত আর গোশত জাহান্নামের খোরাক। ওই শরীরের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। তা আমি যদি হারাম খেয়ে জান্নাতে যাই, রসুলের হাদিস মিথ্যা হয়ে যায় না? তা রসুলের কোনো হাদিস কি কখনো মিথ্যা হবে? রসুল মিথ্যাবাদী হবেন? ও বাজান, আমার উপর রাগ করেন, আমি কোনো দুঃখ পাবো না। আপনার পাও ধরছি বাজান, আপনি জাহান্নাম থেকে বাঁচেন, আপনি জাহান্নাম থেকে বাঁচেন, আমারে গালি দেন, আমার কোনো দুঃখ নাই। তো আপনি জাহান্নাম থেকে, আপনার পাও ধরেছি, হারাম থেকে নিজেকে হেফাজত করেন, হালাল কামাই করেন, হালাল খান, ইবাদত বন্দেগী কবুল হবে। অল্প ইবাদতে ভেস্তে চলে যাবেন, অল্প ইবাদতে। আর হারাম খাইয়ে নামাজ পড়ে কপাল কালো বানাই কোনো লাভ নাই। জীবনে হজ করবেন 33 বার, আপনার রুজি হারাম। এ বদমাইশ, খালি খালি টাকা খরচ করতে যাও কীর্তি, হজ করার নাম করে তো রুজি হারাম। হারাম ঘরের কোনো ইবাদত আল্লাহ কবুল করে না, কোনো ইবাদতই না। ইবাদত কবুলের, দোয়া কবুলের 1 নাম্বার শুধু হালাল রুজি খাওয়া, কথা ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? না, আমার উপরে রাগ করেন, আমার কোনো দুঃখ নাই, তো আপনার পাও ধরেছি। আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, হারাম থেকে নিজেকে বাঁচান, যদি জান্নাতে যাইতে মন চায়। এই যে চাকরি বাকরি করতেছি রসুলের তরিকার খেলাফে, চাকরি হয়ে যাচ্ছে নাফরমানি বাজান। এই চাকরির কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন ঠিক কিনা? এভাবে জিন্দগির প্রত্যেকটা কাজ ইবাদত বানাইয়া করা লাগবে, কারণ আল্লাহ সৃষ্টিই করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। আর এমন কোন সেক্টর নাই একজন মানুষের জিন্দগিতে যেই সেক্টরে রসুলের তরিকা নাই, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রসুলের তরিকা এখতিয়ার করে যে চলবে, এ টু জেড, আপ টু বটম, সর্ব সেক্টরে যে রসুলের তরিকা এখতিয়ার করে চলবে, তার পুরা জিন্দেগিটা মাবুদের দরবারে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য যাবে, ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে, সে জান্নাতি। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরে জোরে কান না আলহামদুলিল্লাহ। বলছি এমন কোন সেক্টর নাই যে সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই। আর সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আল্লাহ কবুলই করেন না। সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য নয়, ঠিক কিনা? ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন। সুন্নাত তরিকার খেলাফ কোন আমলই মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। আপনার নামাজ সুন্নাত তরিকায় যদি হয়, নামাজ কবুল হবে, নামাজ ইবাদত হবে। সুন্নাত তরিকার খেলাফ যদি নামাজ হয়, নামাজ হবে না। কি কথা ঠিক কিনা? রোজা রাখবেন, সারাদিন না খেয়ে কষ্ট করবেন, সুন্নাত তরিকায় আপনার রোজা যদি হয়, আপনার রোজা ইবাদত হবে, আল্লাহ পাকের দরবারে কবুল হবে। আর সুন্নাত তরিকার খেলাফ হলে আপনার রোজাই হবে না, আল্লাহ পাক সুন্নাত তরিকার খেলাফ কোন আমলই কবুল করেন না, ঠিক কিনা? স্যার বিয়ে